আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ষষ্ঠ অধ্যায় করতেছি। দেখো, এখানে আমরা এর আগের ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখেছি। তো আজকে আমরা সমাধান করব, বাট আজকের নিয়মটা হবে অপনয়ন পদ্ধতিতে। তো অপনয়ন পদ্ধতিটার নিয়ম হচ্ছে যে কোনো একটা চলকের এক্স অথবা ওয়াই, যে কোনো একটা চলকের যে সহগগুলা, দুইটা সমীকরণে যে সহগগুলো থাকবে তাদেরকে মিলাইতে হবে। মানে এইখানে দেখো এক্সের সহগ হচ্ছে 2, বাট দ্বিতীয় সমীকরণে কিন্তু এক্সের সহগ হচ্ছে 6। মিল নাই। হ্যাঁ, মিল থাকলে কিন্তু যোগ বা বিয়োগ করে আমরা কাটাকাটি করে মান বের করে ফেলতে পারবো। বাট যখন মিল থাকবে না, তখন আমরা কি করব? তখন আমাদের দুইটা সমীকরণেই কিছু গুণ করতে হবে। গুণ করে মিলানোর পরে তখন আমরা যোগ বিয়োগ করলেই আমাদের মান বের হয়ে যাবে। তো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, আমরা এগুলোকে 1 নং ও 2 নং দিয়ে রাখি। তো এখন দেখো, একটু চিন্তা করো যে এইখানে যেহেতু 2 আর এইখানে 6, তো আমরা যদি এক্সের সহগ মিলাইতে চাই, তাহলে এইখানে কিন্তু জাস্ট একটা 3 গুণ করলেই হয়। তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, আর এইখানে তো আসলে 6 আছেই। হ্যাঁ, তাহলে আমরা দেখো লেখার সময় লিখতে হবে যে 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। এখানে কিন্তু 1 দ্বারা এটা লিখতে হবে। তো আমরা লিখব যে 1 নং সমীকরণকে 3 দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, যদি 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে দেখো 3 দ্বারা কিন্তু প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, শুধুমাত্র এই যে এইটাকে না, প্রত্যেকটা পদকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 6x প্লাস 9y। দেখো 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, আর ইকুয়াল টু 3 সাথে 21। আর দ্বিতীয় সমীকরণকে যেহেতু 1 দ্বারা গুণ করব, তার মানে কিন্তু এখানে যা আছে তাই থাকবে। তাহলে এটা 6x মাইনাস 7y ইকুয়াল টু 5। আচ্ছা, এরপরে দেখো আমাদের যোগ বা বিয়োগ করতে। এখন আমরা কোনটা করব বুঝবো কীভাবে? দেখো, যাদেরকে আমরা মিলাবো, যাদের সহগগুলো মিলে গেল, তারা যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। একই চিহ্ন বিশিষ্ট হলে হয় দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। যদি এরকম চিহ্ন থাকে তো আমাদের মাইনাস করতে হবে। আর যদি বিপরীত চিহ্ন হয়, যে কোনো একটা প্লাস একটা মাইনাস, তখন আমাদের যোগ করলেই কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে দেখো 6x-এর চিহ্ন প্লাস, এইখানেও কিন্তু প্লাস। তো আমাদের এইখানে যেহেতু একই, তাই আমাদের এখানে মাইনাস করতে হবে। তো আমাদের এখানে লিখে দিই যে মাইনাস করে। আচ্ছা, তো মাইনাস করার নিয়মটা কি? দেখো, মাইনাস করার নিয়ম কিন্তু সাইনগুলোকে চেঞ্জ করে দিতে হয়। তাহলে 6x-এর চিহ্ন কিন্তু এখানে প্লাস, এটাকে আমরা মাইনাস করলাম। এটা মাইনাস, এটাকে আমরা প্লাস করে দিলাম, এটাকে আমরা মাইনাস করে দিলাম চিহ্ন। তো দেখো এবার এটা কাটা যাবে, কারণ 6x আর এটা এখন হচ্ছে মাইনাস 6x। তাহলে এই দুইটা কাটা, আর 9y আর 7y আসবে 16y ইকুয়াল টু, এটা থেকে মাইনাস করলে আসবে 16, কারণ 21 থেকে 5 বিয়োগ। দেখো, তাহলে y ইকুয়াল টু, y সাথে কিন্তু 16 গুণ আকারে ছিল, তো এটাকে যদি আমরা এই পাশে ট্রান্সফার করি, তাহলে এটা কিন্তু ভাগ আকারে চলে যাবে। তো y এর মান আমরা বলতে পারি কত? দেখো 1। 16 কাটা গেলে থাকবে হচ্ছে 1। এই মানটা যখন আমরা আরেকটা সমীকরণে বসাবো, তাহলেই কিন্তু আমাদের x এর মানটাও বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো y এর মান যদি আমরা 1 নংয়ে বসাই, দেখো y এর মান হচ্ছে 1, তাহলে এটা 2x
প্লাস 3 ইন্টু 1 ইকুয়াল টু 7, বা 2x, এটা তো 3 একে 3, তাহলে 7 মাইনাস 3 ওই পাশে দিয়ে দিলাম, বা 2x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু 4/2, সুতরাং x ইকুয়াল টু 2। সুতরাং নির্ণেয় সমাধান xy সমান 2, 1। দেখো x, y, তার মানে x এর মান কিন্তু আগে লিখতে হবে। এইখানে y এর মান আগে বের করেছি বলে y এর মান আগে, সেটা না, আগে x এর মান তারপরে y এর মান। লেখাটাই দেখা যায়নি। দেখো নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, 1। x এর মানটা আগে, সেই কারণে 2 বসছে আগে, y এর মানটা কিন্তু পরে। আচ্ছা, এরপরে আমরা এই নিয়মের আরও কিছু ম্যাথ করি। দেখো বিশ নাম্বারটা, দেখো এই সমীকরণে x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ কিন্তু a, y এর সহগ a, এখানে y এর সহগ কিন্তু b। কোনোটাই কিন্তু আসলে মিল নাই, যে কোনো একটা মিল থাকলেই হতো, কিন্তু যখন মিল থাকবে না তখন আমরা পূর্বের অঙ্কের মতো গুণ করে মিলাবো। তো এইখানে দেখো আমাদের একই প্রসেস, হ্যাঁ। এইখানে যদি আমাদের একটা এ থাকতো তাহলে কিন্তু এটার সাথে এটা মিলে যেত। তাহলে আমাদের 1 নংকে এ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখি যে 1 নং সমীকরণকে এ দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নংকে এ দ্বারা করলে প্রত্যেকটাকে কিন্তু এ দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রত্যেকটাকে এ দিয়ে গুণ করলে এটা কি আসবে, এ এক্স প্লাস, দেখো এ স্কোয়ার ওয়াই, কারণ এর সাথে গুণ করলে এ স্কোয়ার, আর এখানে আসবে এ বি, আর এখানে যেহেতু আমরা 1 দ্বারা গুণ করবো তার মানে যা আছে তাই, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই সমান সি। আচ্ছা, তো তার আগে আমাদের নিয়ম কি ছিল? আগের অঙ্কটায় বলেছিলাম যে যদি চিহ্ন একই হয়, যাদের সহগ মিলাবো তাদের চিহ্ন যদি একই হয় তাহলে আমাদের মাইনাস করতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে মাইনাস করে, তাহলে মাইনাসের নিয়ম হচ্ছে সাইনগুলো চেঞ্জ করে দেওয়া। তো এটা কাটা যাবে, থাকবে হচ্ছে এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই সমান এ বি মাইনাস সি। এখান থেকে যদি আমরা ওয়াই কমন নেই, থাকবে এ স্কোয়ার প্লাস বি সমান এ বি মাইনাস সি। সুতরাং ওয়াই সমান এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। আচ্ছা, এরপরে নিয়ম কি ছিল, যে আমাদের এই মানটা যখন একটা সমীকরণে আমাদের বসাইতে হবে। তো আমরা লিখি যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো ওয়াই এর মান যদি আমরা 1 নংয়ে বসাই তাহলে এক্স প্লাস এ ওয়াই, তাহলে এ বলতে এ আর ওয়াই বলতে কিন্তু এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি সমান বি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স যেহেতু বের করবো আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে এক্স ইকুয়াল টু বলতে হবে বি মাইনাস, এই পুরোটা কিন্তু মাইনাস হয়ে গেল, আর এ এখানে আমরা গুণ করে দিই, এ স্কোয়ার বি মাইনাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি। এরপরে এ স্কোয়ার
প্লাস বি যদি আমরা লসাগু নেই, আচ্ছা তাহলে বির সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে কি আসবে দেখো, এ স্কোয়ার বি প্লাস বি কিন্তু পুরোর সাথে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, আর এটা তখন প্লাস হয়ে যাবে এসি। তো এখানে দেখো এটা এটা কাটা যাবে, থাকবে বি স্কোয়ার প্লাস এসি। তো দেখো আর কিছু করার নাই, তো এইটাই হচ্ছে এক্স এর মান। সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মানটা আগে বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি, আর ওয়াই হচ্ছে এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। আচ্ছা, অপনয়নের পরের অঙ্কটা আমরা যদি দেখি, 21 নম্বর ম্যাথটা দেখো কি আছে, এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু থ্রি, আর এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু থ্রি। দেখো এইখানে আসলে খুব সহজ একটা জিনিস আছে, দেখো এক্সের সহগটা মিলে নাই, এখানে এক্সের সহগ কিন্তু ওয়ান বাই টু, বাট এখানে এক্সের সহগ কিন্তু ওয়ান, বাট দেখো এইখানে ওয়াই বাই থ্রি আর এখানেও কিন্তু সে ওয়াই বাই থ্রি, তার মানে কিন্তু ওয়াইয়ের সহগগুলা মিল আছে। তো এইখানে আমরা গুণ না করলেও কিন্তু আসলে হবে, আর যদি তুমি এক্স মিলাইতে চাও তাহলে কিন্তু গুণ করতে হবে। যেহেতু ওয়াই আমাদের মিলানোই আছে, আমরা আর গুণ না করি। এখন দেখো আমরা বলেছিলাম যে যাদের সহগ মিল থাকবে তারা যদি সেম চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বিয়োগ করতাম, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে সরাসরি আমরা 1 নং ও 2 নং সমীকরণ কিন্তু যোগ করে দিলেই এটা কাটা যাবে, একটা চলকের মান বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, দেখো তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি, এক্স মাইনাস ওয়াই বাই থ্রি সমান থ্রি। তাহলে যদি যোগ করি তাহলে এখানে লিখি যোগ করে, প্লাস করলে আসলে এটা এটা কাটা যাবে, থাকবে কি দেখো এক্স বাই টু প্লাস এক্স সমান, আর এটা এটা যোগ করলে 6। তো এইখান থেকে যদি আমরা এক্সকে কমন আকারে রাখি, থাকবে 1/2 প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে এক্স ইন্টু, দেখো এখানে যদি আমরা লসাগু নেই আসবে হচ্ছে তাহলে এক্স ইন্টু 3/2 সমান 6, বা এক্স সমান 6 ইন্টু, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা উল্টায় 2/3। তাহলে দেখো 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তো এক্সের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 4। তো এক্সের মানটা এখন আমরা 2 নঙে বসাই দিই, যেহেতু এখানে আর ভগ্নাংশ নাই, যে কোনো একটা বসাইলেই হবে। তাহলে এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো এক্স এর মান 2 নং সমীকরণে আমরা বসাই 4, তাহলে 4 মাইনাস ওয়াই বাই থ্রি সমান 3, বা দেখো মনে করো ওয়াই বাই থ্রিটাকে আমরা পাঠালাম, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে ওয়াই বাই থ্রি সমান কি দাঁড়াবে, এটা চলে আসবে, তাহলে 4 মাইনাস 3। বা দেখো কি আসবে, ওয়াই বাই থ্রি সমান আসবে 1, সুতরাং ওয়াই সমান সমান আসবে 3। এটা গুণ হয়ে গেল ওই পাশে। তো আমাদের মান বের হয়ে গেছে, সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু কত, 4 আর হচ্ছে 3।
আচ্ছা, এরপরে আমরা এই নিয়মের আরও একটা ম্যাথ দেখি। দেখো, আগের অঙ্কটা কিন্তু আসলে মিল ছিল, হ্যাঁ, ওয়াইয়ের এটা মিল ছিল, বাট এখানে কিন্তু আসলে মিল নাই। তো আমাদের মিল করতে হবে গুণ করে, মিল না থাকলে আমাদের গুণ করে মিল করতে হবে। তো কি করলে মিল হয় একটু চিন্তা করো। দেখো, এইখানে তো আছে বি আর এখানে আছে এ। তো এখন কিন্তু সংখ্যা থাকলে কিন্তু আসলে সহজে বোঝা যেত। যখন এরকম দেখবা যে বোঝা যাচ্ছে না, তখন কি করবা, যে এই সমীকরণে গুণ দিবা হচ্ছে এই সমীকরণের সহগ দিয়ে, আর এই সমীকরণে গুণ করবো আমরা এই সমীকরণের সহগ দিয়ে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো, এই সমীকরণে আছে বি, কিন্তু এই সমীকরণে কত এ, তাহলে এই এ দ্বারা আমরা এই সমীকরণকে গুণ দিব, আর এইটার সহগ দ্বারা গুণ দিব হচ্ছে এইখানে। তাহলে আমরা যদি এটাকে মিলাইতে চাই, ওয়াইয়ের সহগকে মিলাইতে চাই, এটা মিলাইলেও হবে, এটা মিলাইলেও হবে, যে কোনো একটা মিলাইতে হবে। তো যদি দুই ওয়াইয়ের সহগগুলো মিলাইতে চাই, তাহলে এইখানে আমাদের 1 নংকে আমাদের গুণ করতে হবে এ দ্বারা, 2 নংকে গুণ করতে হবে বি দ্বারা। তাহলে লেখো 1 নং সমীকরণকে এ দ্বারা ও 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। 1 নংকে যদি এ দ্বারা গুণ করি, দেখো একটু ব্যাপার আছে এখানে। দেখো, এ দ্বারা গুণ করলে কিন্তু আসলে হবে না, কারণ এ গুণ হইলে কিন্তু গুণটা হয়ে যাবে উপরে, কিন্তু আমাদের উপরে কিন্তু মিলাইলে হবে না, যেহেতু ভাগাকারের নিচে আছে। তো আমাদের এখানে 1/a দ্বারা গুণ করতে হবে, আর এইখানেও আমাদের 1/b দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো, যদি 1/a দ্বারা গুণ করি, তাহলে এখানে এটা গুণ হয়ে যাবে, আর এইখানে 1 গুণ হবে, 1/a, 1 গুণ হবে এখানে, a গুণ হবে এখানে, তাহলে 1 এইখানে, a এইখানে। তাহলে কি আসতেছে জিনিসটা, x/a² প্লাস y/ab সমান 2/a² প্লাস 2/ab। এ গুণ হয়েছে নিচে, কিন্তু প্রত্যেকটা নিচে কিন্তু এ গুণ হয়েছে। আর দ্বিতীয় সমীকরণকে আমরা 1/b দ্বারা গুণ করব, তার মানে প্রত্যেকটা নিচে বি গুণ হবে। তাহলে কি আসবে, দেখো, x/b² মাইনাস y/ab 2/b² মাইনাস 1/ab। তো এবার আগের মতোই দেখো, যাদের সহগ আমরা মিলাবো তারা বিপরীত চিহ্ন হলে আমাদের যোগ করতে হবে। তো এইখানে আমাদের যোগ করতে হবে। তাহলে x/a² প্লাস x/b², আর এটা কাটা যাবে। তাহলে এইখানেও এইখানে দেখো, এইটা কাটা যায়, এটা হচ্ছে 1, তাহলে এটা কাটা যাবে, থাকবে 2/a² প্লাস 2/b²। তো আমরা এইখান থেকে যদি x কমন নেই, দেখো থাকবে হচ্ছে 1/a² প্লাস এটাতে 1/b², আর এখানে 2 কমন নিলে 1/a² প্লাস 1/b²। আমরা যদি উভয় পাশের এইটা কাটাতে, দেখো এটা কিন্তু সেম, তাহলে উভয় পাশ থেকে এইটাকে আমরা বাদ দিতে পারি, বা উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমাদের x এর মান থাকবে কত, 2। তাহলে এটা যদি লিখে দিতে চাই, উভয় পক্ষকে 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করে, দেখো, তাহলে x এর মান থাকবে 2। এবার x এর মানটা আমরা একটা সমীকরণে বসিয়ে দিলেই আমাদের y এর মানটাও বের হবে।
তা আমরা এক্স এর মান 2 নংয়ে বসাই, বা 1 নংয়ে বসালেও হবে। এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি এক্স এর মানটা আমরা 2 নংয়ে বসাই, এক্স এর মান হচ্ছে 2, তাহলে এটা আসবে 2/b মাইনাস y/a 2/b মাইনাস 1/a। দেখো, যেহেতু আমরা y/a বের করব, তাহলে মনে করো এটাকে রাখলাম, তাহলে মাইনাস y/a সমান এগুলোকে পাঠাই দিচ্ছি, তাহলে 2/b মাইনাস 1/a মাইনাস 2/b। তাহলে 2/b মাইনাস 2/b ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে মাইনাস y/a সমান আসবে মাইনাস 1/a, বা উভয় পাশের মাইনাস কাটা দিলে y/a সমান 1/a, বা যদি আমরা উভয় পক্ষ থেকে a ক্যান্সেল আউট করি বা a দ্বারা গুণ করি, তাহলে y সমান সমান আসবে 1। সুতরাং নির্ণেয় সমাধান xy = 2, 1। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই নিয়মের বেশ কিছু ম্যাথ পাওয়া বইয়ে, তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। আর যদি কোনো ম্যাথে কোনো সমস্যা হয় তো আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।